এটা খুব সুন্দর লাগতো। আর ওনার ম্যাথ পড়ানোর স্টাইলটা খুব দারুণ ছিল। স্টেপ বাই স্টেপ পড়াইতেন, এমনকি পড়ানোর পরে যতক্ষণ বুঝতাম না আমরা ততক্ষণই বুঝাইতেন। এই যতক্ষণ বুঝতাম না কথাটা মনে আসলে আবার হচ্ছে জমি স্যারের কথা মনে পড়তো। স্যার হচ্ছে গিয়ে যেদিন প্রথম আমাদের ক্লাসে আসছেন, তো উনি পড়াইছেন, স্টুডেন্টরা হচ্ছে বুঝছে, আচ্ছা ফাইন। এরপরে একদিন দেখা গেল আমাদের স্টুডেন্টরা হচ্ছে টপিক বুঝে নেয়, স্যার আবার বুঝে নেয়, এরপরে আবার বুঝে নাই, এরপর তার লিখে বুঝালেন, বুঝাই স্যারদের ডেডিকেশন, মানে দিস ইজ দ্য লেভেল অফ দেয়ার ডেডিকেশন। আমি তো বলি আমাদের মানে আমাদের এই বিদ্যাপীঠে যে রিসোর্স আছে, আমাদের যে সীমাবদ্ধতা, আমাদের ফান্ড নাই, আমাদের বিদ্যালয়ে বড় মাঠ নাই, আমাদের বিল্ডিং নাই, স্টিল এই বিদ্যালয়ে যতটুকু গুডউইল, এটার 99% কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের টিচারদের। সো বিগ ক্ল্যাপ ফর দ্যাট। আমাদের বিদ্যালয়ে হচ্ছে প্রশাসনিক, সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। আমার একটা আক্ষেপের বিষয় আমি বলে শেষ করব, যেহেতু এটা শেষ হয়ে গেছে। আমি বলেছি আমার অনেক আক্ষেপ আছে, আমাদের অনেক রাগ আছে, ক্ষোভ আছে, আমাদের ভালোবাসাও আছে। এমনকি এই বিদ্যালয়ের প্রতি, এই বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি, এই বিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের অনেক প্রত্যাশাও আছে। উই হ্যাভ লটস অফ এক্সপেকটেশন অ্যাজ উই আর দ্য স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউট। সো ওনারা আমাদেরকে আগে ওনাদের ছেলে মেয়েদের মতো করে নিয়েছেন, আমাদের সুখ দুঃখের কথা শুনেছেন, আমাদের হাজারো প্রত্যাশা পূরণ করেছেন রাত দিন পরিশ্রম করে। এমনকি ইভেনও হয়েছে স্কুল আওয়ারের বাইরে। এখানে যেটা বলতে চাচ্ছি যে ওনারা আমাদের কথা শুনবেন, আমরা আপনাদের সন্তানের মতোই। বিদ্যালয়ের প্রশাসনকে বলবো, উই আর ইউর সানস অ্যান্ড ডটার্স। এমনকি টিচারদের লাইক দিস আমাদেরকে ওইভাবে নিয়েছেন যে আমাদের বিদ্যালয়ে আপনারা যে এখানে দেখেছেন যে আমাদের বিদ্যালয়ে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে, যারা এই বিদ্যালয়ের অনুষ্ঠানটা ম্যানেজ করেছে, আপনারা কি তাদেরকে চেনেন? যে আহ্বায়ক আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার মামুন সাহেব, বা মামুন ভাই বলি, যেহেতু উনি আমাদের স্কুলের শিক্ষার্থী। ব্যক্তিদেরকে আমরা এখান থেকে চলে যাইতে দিব কেন? আমরা সায়েন্স সেকশন নাই বলে। এই বিদ্যালয়ে আমি আরেকটা স্মৃতি স্মরণ করি। আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমার কোনো ফ্রেন্ড যখন অসুস্থ হয়, আমি ঢাকা মেডিকেলে ওকে নিয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার স্কুলে তো সায়েন্স নাই, তাহলে কি ডাক্তার তৈরি হবে না? এই দেশের, এই গ্রামের, এই মাটির মানুষ কি অসুস্থ হবে না? তারা কি ঢাকা মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে অ্যাডমিশন নেবে না? তো তাহলে কি তারা হচ্ছে যায় মানে ওই প্রিভিলেজ পাবে না যেটা আমার ফ্রেন্ড পায়? খুব কান্না আসে, মানে কলেজা ফেটে যায় যে হোয়াই, মানে আমি যখন অসুস্থ হই আমাকে ফার্স্ট ইয়ারে নিয়ে যাওয়া হয়েছিল, আমার ফ্রেন্ডরা রেখে চলে আসছে, এটা স্বাভাবিক না? তো আমি হচ্ছে তো ওইখানে ছিলাম প্রায় 2-3 দিন, যারা একদম খুব ক্লোজ তারা দেখছে। সো তাহলে তার মানে কি এই বিদ্যালয় থেকে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না? আমি বলতে চাই যে এই বিদ্যালয়ে যে প্রশাসনই আসুক, তাদের সফলতার প্রথম মাইলস্টোন হবে টু ম্যানুফ্যাকচার দিস সায়েন্স স্টুডেন্টস, ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই বিদ্যালয়ে কনস্ট্রাকশন হয় না এই গ্রামে। এই গ্রামে কি হচ্ছে আমাদের সীমাবদ্ধতা আছে, আমি শিখে